আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউডের একটি ডার্ক হরর মিস্ট্রি ফিল্ম যার নাম কিপার। এই ছবির এন্ডিং অনেক মানুষকে ভীষণভাবে কনফিউজ করেছে। আসলে এই গল্পের প্রতিটা দৃশ্যের আলাদা আলাদা অর্থ আছে। কোন ক্যারেক্টার কখন কি বলে, কিভাবে রিয়্যাক্ট করে, প্রথম দিকে সবকিছু পরিষ্কার বোঝা যায় না, কিন্তু যখন শেষের দিকে গিয়ে সবকিছু একসাথে কানেক্ট হয় তখন পুরো গল্পটা পরিষ্কার হয়ে যায়। গল্পের শুরুতেই অদ্ভুত চেহারার এক বৃদ্ধ ব্যক্তিকে অচেতন অবস্থায় নির্জন বনের মধ্যে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখি। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান ফিরে পায়। তাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। সে চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার গলা দিয়ে যেন কোনো শব্দই বের হচ্ছিল না। এমন সময় সে দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। ধীরে ধীরে সেই ব্যক্তিটি কাছে আসে। এরপর সেই ব্যক্তিটি এই বৃদ্ধ লোককে জোর করে কেক খাওয়াতে শুরু করে। কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে সেই কেকটি খেতে হয়। বৃদ্ধ লোকটির সামনে থাকা ব্যক্তিটিকে বারবার বলছিল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তির মাথা সেখানে থাকা একটি তরলের মধ্যে ডুবিয়ে ফেলা হয়। লোকটি প্রাণপণে বাঁচার জন্য চেষ্টা করলেও এই নির্জন বনের ভেতর থেকে তার কণ্ঠ কেউ শুনতে পায় না। এই গল্পটি মূলত একটি কাপলকে ঘিরে। ছেলেটির নাম ম্যালকম, বয়স প্রায় 40। তার গার্লফ্রেন্ডের নাম লিস, তার বয়সও 35-40-এর মধ্যে। ম্যালকম পেশায় একজন ডাক্তার, এছাড়া তার শখ হলো পেন্টিং কালেক্ট করা, আর লিস একজন পেইন্টার অর্থাৎ আর্টিস্ট। এই কারণেই দুজনের পরিচয় হয়। লিস তার আঁকা পেন্টিং সেল করছিল। ম্যালকম সেখানে গিয়ে তার পেন্টিং পছন্দ করে কিনে ফেলে। শুধু পেন্টিং নয়, পেইন্টারকেও তার ভালো লেগে যায়। এরপর ধীরে ধীরে কথা বাড়ে, সম্পর্ক গড়ে ওঠে। এখন তাদের সম্পর্ক প্রায় 1 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তারা সিদ্ধান্ত নেয় শহরের কোলাহল ছেড়ে কোথাও শান্ত জায়গায় ঘুরতে যাবে, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। ম্যালকমের বনের মধ্যে একটা পুরনো ফ্যামিলি কেবিন ছিল, তাই তারা ঠিক করে সেখানে যাবে। যাওয়ার আগে লিস তার বান্ধবী ম্যাগিকে সব কথা জানায়। ম্যালকম সম্পর্কে বলে তারা তাদের রিলেশনশিপ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছে। ম্যাগি মজা করে জিজ্ঞেস করে, বাচ্চাদের কি প্ল্যান? লিস বলে এখনও সে মা হওয়ার কথা ভাবেনি। ম্যাগি আবার জিজ্ঞেস করে, ম্যালকমও কি বাবা হতে চায় না? লিস বলে তারও নাকি কোনো প্ল্যান নেই। এতে ম্যাগির একটু অদ্ভুত লাগে। সে মজা করেই বলে, দেখিস ওর আগে থেকেই কোনো বাচ্চা আছে কিনা, বা ও বিয়ে করেছে কিনা, তোকে ধোকা দিচ্ছে না তো? লিস হাসতে হাসতে কথাটা উড়িয়ে দেয়। এরপর লিস ম্যালকমের সাথে রওনা হয় এবং তারা পৌঁছে যায় সেই কেবিনে। লিস প্রথমবার এমন জায়গায় এসেছে। চারপাশে প্রকৃতি, গাছপালা, ঝিল, ঝর্ণা, একদম শান্ত পরিবেশ। লিস ভাবে এখানে দিনগুলো দারুণ কাটবে। ম্যালকম তার সাথে আনা লিসের পেন্টিংটা দেয়ালে লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে লিস কেবিনে ঘুরতে গিয়ে দেখে টেবিলের ওপর একটা কেক রাখা। এখানে কেক কে রেখে গেছে? ম্যালকম বলে কেয়ারটেকার বানিয়ে রেখে গেছে। লিস পেন্টিংটা দেখে। ম্যালকম বলে, দেখো কত সুন্দর লাগছে। লিস বলে, হ্যাঁ ভালোই লাগছে। এরপর লিস কেবিনের পেছনের দিকে যায় এবং দেখে আর একটা কেবিন আছে সেখানে। ম্যালকম বলে এটা তার কাজিন ড্যারিনের। সে জানায় ড্যারিন একটু বদমেজাজি, ওকে সে বেশি পছন্দ করে না। লিস আঙুল দিয়ে একটা হার্ট আঁকে। কিছুক্ষণ কথা বলার পরে লিস গোসল করতে যায়। বাথরুমে আয়নায় ভাব জমে। অবাক করার বিষয় হলো তার ঠিক পেছনে কেউ বা কিছু অস্বাভাবিক একটা একই রকম হার্ট আঁকে, তারপর অদৃশ্য হয়ে যায়। রাতে ডিনারের সময় দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত চলছিল। হঠাৎ দরজায় বেল বাজতে থাকে, অনবরত বেজে যাচ্ছিল। এরপরে দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। ম্যালকম দরজা খুলে দেখে তার কাজিন ড্যারিন আর তার গার্লফ্রেন্ড মিনকা এসেছে। লিসের মুড পুরো নষ্ট হয়ে যায়, কারণ সে প্রাইভেসি চেয়েছিল। ড্যারিন সত্যি বদমেজাজি। বিনা দাওয়াতে ডিনারের সময় এসে এভাবে দরজা পেটাচ্ছে। ভেতরে আসার পর ড্যারিন বলে মিনকা ইংরেজি ভালো জানে না। মিনকা চুপ থাকে। এরপর মিনকা কেকের দিকে ইশারা করে লিসকে সতর্ক করে বলে খেতে খুবই জঘন্য, অর্থাৎ তাকে খেতে নিষেধ করে। মিনকা ইতিমধ্যেই ডিনার শেষ করে ফেলেছে। সেই কেকও খেয়েছে, যেটা মোটেও ভালো লাগেনি।
লিস তার কথা বুঝতে পারে। ঠিক আছে, কেকটা খাওয়া যাবে না। এতক্ষণে ড্যারিন ফিরে আসে। সে বলে, চলো মিনকা, আমরা চলে যাই। এই প্রেমিক যুগলকে একটু একা থাকতে দেই। এভাবে ড্যারিন মিনকার সঙ্গে চলে যায়। এরপর ম্যালকম ও লিস নিজেদের ডিনার শেষ করে। ডিনারের পরে ম্যালকম বলে, এবার কিছু মিষ্টি হোক। সে চকলেট কেক নিয়ে আসে, কিন্তু মিনকা আগেই লিসকে সতর্ক করেছিল যেন এই কেক সে না খায়। লিস একটি বুদ্ধি খুঁজে পায়, আর সে বলে, আমি চকলেট খাই না, খুব একটা পছন্দও করি না। ম্যালকম বলে, চকলেট পছন্দ করে না? কখন থেকে? লিস বলে, শৈশব থেকে কখনো পছন্দ করিনি। ম্যালকম অবাক হয়ে বলে, ওহ, জানতাম না তো। চকলেট তো সাধারণত সবাই পছন্দ করে, বিশেষ করে মহিলারা, তাই তোমার জন্য বিশেষ চকলেট কেক বানিয়েছিলাম। এই বিষয়ের জন্য লিস একটু কেক খায়। ম্যালকম জিজ্ঞেস করে, কেক কেমন লেগেছে? লিস বলে, খুব একটা ভালো না। কেকটা খারাপ বলছে, তারপরেও খাচ্ছে। এভাবেই পুরো স্লাইস শেষ করে। ম্যালকমের কাছে তার এই আচরণ কিছুটা অদ্ভুত লাগে। রাতের সময় লিস ঘুমাচ্ছিল। সে একটি স্বপ্ন দেখে, যেখানে এক মেয়ে ঝর্ণার সামনে অদ্ভুত নাচ করছে। তারপর হঠাৎ কেউ পেছন থেকে বন্দুক ধরে গুলি করতে চাচ্ছে। এতক্ষণে লিসের চোখ খোলে। মনে হচ্ছিল কেউ যেন তার আশেপাশে আছে। ফোনের টর্চ অন করে চারপাশ দেখে, কিন্তু কিছুই দেখে না। এরই মধ্যে সে ডাইনিং রুমের দিকে চলে যায়, যেখানে বাকি কেক রাখা ছিল। কেকের দিকে তাকিয়ে তার মধ্যে অদ্ভুত এক টান অনুভব হয়, আর এরপরে সে আবারও কেক খেতে শুরু করে। কেকটা সত্যি অদ্ভুত, যেন মাংসের মতো কিছু আছে। মায়াময় কেক। সে পুরো কেক খেয়ে ফেলে। কেক খাওয়ার সময় লিসের একটি ভীষণ আসে। সে ৩-৪টি মেয়ের ছবি দেখে। প্রথমে তাদের আনন্দিত মনে হয়, পরে চিৎকার করছে। পুরো চেহারা জুড়ে রক্ত। পরের দিন সকালে মিনকা বনে টয়লেট করতে যায়। হঠাৎ কিছু ভয়ঙ্কর অদ্ভুত শব্দ শুনে। এটা কোনো সাধারণ প্রাণী মনে হচ্ছিল না। মিনকা ভয় পেয়ে গাছের কাছে লুকিয়ে বসে। শব্দগুলো বিভিন্ন দিক থেকে আসে, ওপর থেকে, পেছন থেকে। মিনকা চারপাশ পরীক্ষা করে, কিছুই পায় না। এই সময় ম্যালকম খাবার বানাচ্ছিল। লিস নোটবুকে কিছু আঁকছিল। ম্যালকম লক্ষ্য করে কেকের বাক্স ফেলে দেওয়া হয়েছে, আর ভাবতে থাকে লিস একাই পুরো কেক খেয়ে ফেলেছে। ম্যালকম জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? লিস কিছু বলে না। তারপর ম্যালকম জিজ্ঞেস করে, এটা কি বানাচ্ছ? লিস বলে, না কিছু না, শুধু আঁকছি। আসলে সে ওই মেয়েদের ছবি আঁকছিল, যাদের সে কেক খেতে খেতে কল্পনায় দেখেছিল। এরপর ম্যালকম লিসকে বাইরে ঘুরতে নিয়ে যায়। সেখানে লিস আবার অদ্ভুত আচরণ করে। ঝিলের কাছে দাঁড়িয়ে সে স্বপ্নের সেই ঝর্ণার দৃশ্য মনে করে। এক প্রেগনেন্ট মহিলা নাচছে, 2 ছেলে বন্দুক দিয়ে গুলি করতে যাচ্ছে। লিস পুরো দৃশ্য দেখতে পারে না, কেবল স্বপ্নের প্রভাব অনুভব করে। তারপর ঝিলে লিস একটি লকেট খুঁজে পায়। সে লকেটটি তুলে দেখে এবং পরে গলায় পরে নেয়। পরবর্তী দৃশ্য দেখা যায়, লিস বিছানায় লকেট দেখছে। এ সময় ম্যালকম এসে বলে, আমার একজন পেশেন্ট হঠাৎ কোমা থেকে বের হয়েছে, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে। চিন্তা করো না, আমি দ্রুত ফিরে আসবো। লিস বলে, ঠিক আছে, আমি এখানে একা থাকবো। ম্যালকম বেরিয়ে যায়। লিস তার বন্ধু ম্যাগিকে কল দেয়। ম্যাগি জানতে চায় ছুটি কেমন কাটছে। লিস বলে, ম্যালকমকে হঠাৎ হাসপাতালে যেতে হয়েছে, জরুরি কাজের জন্য সে শহরে চলে গেছে। ম্যাগি সন্দেহ প্রকাশ করে বলে, তোমাকে একা ছেড়ে গেল? অন্য কোনো পরিবার নেই তোর? লিস চুপ থাকে এবং ফোন কেটে দেয়। এরপর সে চারপাশে দূর থেকে নজর রাখে। হঠাৎ একটি লাশ দেখা যায়, যা পরে শুধুই কাগজের আবরণ এবং ময়লা মনে হয়। লিস মনে করে সে হয়তো ভুল কিছু দেখেছে। সে বুঝতে পারছিল না কি বাস্তব কি আসল। তারপর পানি খেতে রান্নাঘরে যায়। হঠাৎ মিনকা উপস্থিত হয়। লিস চমকে উঠে কিছু বলতেই যাবে, তখনই মিনকা চুপচাপ হাত দিয়ে নির্দেশ দেয় যেন লিস চুপ থাকে এবং ভবিষ্যতের বিপদ থেকে সতর্ক করে। এখানে স্পষ্ট বোঝা যায় যে মিনকা ইতিমধ্যেই মারা গেছে, আর তার আত্মা লিসের স্বপ্নে তাকে সতর্ক করতে এসেছে। এই সময় ড্যারিন হাজির হয়। লিস ভয় পেয়ে বলে, এখানে কি করতে এসেছো? ড্যারিনের হাতে বোতল। সেজন্য পুরোপুরি পার্টি মোডে আছে, আর সে বলে, দরজা খোলো। লিস ভেতর থেকে বলে, না, আমি একা আছি। ড্যারিন জিজ্ঞেস করে, কে? লিস কিছু একটা ভেবে বলে, কেয়ারটেকার, কিন্তু পরে বলে, না, আমি লিস। ড্যারিন বলে, ও তুমি আছো? ম্যালকম কোথায়? লিস বলে, ও শহরে গেছে একজন পেশেন্ট দেখতে।
কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ড্যারিন প্রশ্ন করে, তুমি কি এখানে একা? এটা তো ঠিক নয়, দরজা খোলো। লিস ভয় পায়। প্রথমে জিজ্ঞেস করে, মিনকাও কি তোমার সাথে আছে? ড্যারিন বলে, দরজা খুলবে? লিস বলে, না, তুমি পরে আসো, আমি ঘুমোতে যাচ্ছি। ড্যারিন আবার বলে, তুমি কি তোমার নিজের ফ্যামিলি হাউসে আমাকে প্রবেশ করতে দিচ্ছ না? কিছুক্ষণের মধ্যেই লিস দরজা খুলে দেয়। ড্যারিন আসে, হাতে বোতল নিয়ে চারপাশ ঘুরে দেখে। অদ্ভুত আচরণ করছে সে, আর জিজ্ঞেস করে, কেমন ছিল ডিনার? লিস বলে, ভালোই ছিল, কেয়ারটেকারের কেকও ঠিক ছিল। ড্যারিন মজা করে বলে, তুমি তো এখানে ঘুমাতে যাচ্ছিলে, আর আমি পার্টি করার জন্য এসেছি। কিন্তু লিস না বলে দেয়। ড্যারিন আরও বলে, ম্যালকম তোমার সম্পর্কে প্রায়ই বলে তুমি অন্য মেয়েদের মতো নও, কিছু আলাদা আছে তোমার মধ্যে। লিস বলে, সে ঠিকই বলেছে। ড্যারিন তার মুখের সামনে বোতল ধরে। ড্যারিনের এই আচরণ লিসের কাছে অদ্ভুত লাগে। লিস নিজেকে স্বাভাবিক রাখে, তারপর বাথরুমে যাওয়ার অজুহাত দেয়। ওপরে গেলে ড্যারিন ছুরি বের করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে আসে। লিস তার পায়ের শব্দ শুনে ভয় পায়, কিন্তু ড্যারিন পৌঁছাতে পারে না, কারণ মিনকার মতো কিছু একটা যেন তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এদিকে লিস বাথরুমে, তারপর বের হয়ে ফোন নেওয়ার জন্য ঘরটিতে যায়। ম্যালকমকে কল করতে চায়, কিন্তু ফোন বন্ধ। তাই একটা ভয়েস মেল পাঠায়, যেখানে বলে, ম্যালকম, তোমার কাজিন এখানে এসেছে, আমি অদ্ভুত ভয় পাচ্ছি, তাড়াতাড়ি আসো। এরপর মিউজিক প্লেয়ার বাজতে শুরু করে। লিস বাইরে দেখে কেউ নেই। হঠাৎ একটি শব্দ শোনে। লিস ভেতরে হাত ঢুকিয়ে দেখে ড্যারিনের ঘড়ি। লিস ভাবতে থাকে, ড্যারিন কেন ঘড়ি রেখে গেল? এরপর হঠাৎ একটি ছায়া তার সামনে আসে। সেই অদ্ভুত মেয়েটির মুখে পলিথিন। সে লিসকে স্বাগত জানায় এবং হাত দিয়ে হার্ট চিহ্ন দেখায়। লিস খুব ভয় পায়। পরের মুহূর্তে সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়, তবে রেখে যায় আরেকটি কেক। লিস সিদ্ধান্ত নেয় এই জায়গায় আর থাকবে না। এখানে কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। সে ম্যাগিকে কল দিয়ে বলে, তুমি কি আমাকে নিতে আসতে পারবে? ম্যাগি জিজ্ঞেস করে, কি হয়েছে? লিস বলে, কিছুই ঠিক নেই, আমাকে এখনই এখান থেকে নিয়ে যাও। কল কেটে যায়। সে দেখে ফোনে কোনো সিগন্যাল নেই। এরপর ম্যালকমের গাড়ি দেখা যায়, সে ফিরে এসেছে। লিস এগিয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ ড্রিং নিয়ে গুনগুন করে ম্যালকম আসে। লিস চুপচাপ সামনে আসে। ম্যালকম একটু বিরক্ত হয়ে বলে, কেন ফোন বন্ধ করেছ? মেসেজের উত্তরও নেই। লিস গম্ভীরভাবে বলে, একই কারণ, তোমার কাজিন এসেছিল, অদ্ভুত আচরণ করছিল, আমার এখানে একা থাকাটা ঠিক হয়নি। লিস বুঝতে পারে ম্যাগি ঠিকই বলেছিল, ম্যালকম হয়তো বিবাহিত, অন্য পরিবার আছে তার। সে আসলে মিথ্যা বলছিল। লিস এখন নিশ্চিত এটি সত্যি। নিচে পড়ে থাকা ছবি দেখে লিস আতঙ্কিত হয়। সেই ছবিতে ম্যালকমের পরিবার, স্ত্রী ও 2 মেয়ে, সেই 3 জনের ছবি যেটা লিস কল্পনায় দেখেছিল। সেই ছবির একজনই ম্যালকমের স্ত্রী। লিস বলে, এটা কি হচ্ছে? ম্যাগি ঠিক বলেছিল, সে সত্যি বিবাহিত এবং আমাকে ধোঁকা দিচ্ছে। লিস ম্যালকমকে দেখে অনেক রাগ করে এবং ছবি দেখে প্রশ্ন করে, এটা কি? এটা কি তুমি? ম্যালকম বলে, হ্যাঁ, এটা আমি। কিন্তু লিস ছবিটা ভালোভাবে দেখার পর বুঝতে পারে ছবিটা অনেক পুরনো, প্রায় 1950 সালের মতো। লিস অবাক হয়ে বলে, যদি এটা তুমি হও তাহলে তুমি এখন কিভাবে এত যুবক দেখাচ্ছ? ম্যালকম তখন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। তার বয়স প্রায় 200 বছরেরও বেশি। সে জানায় তার বয়স স্থির হয়ে আছে এবং সে মারাও যায় না, অর্থাৎ সে প্রায় অমর। কিন্তু কিভাবে? ম্যালকমের গল্প শুরু হয় 200 বছর আগে, যখন সে এবং তার কাজিন ড্যারিন প্রায় 12-13 বছর বয়স ছিল। তারা দেখছিল এক গর্ভবতী মেয়েকে, যে দেখতে লিসের মতো। তাদের এলাকায় এসে এক রিচুয়ালের নাচ করছিল। এই মেয়েটি এক অদ্ভুত ধর্মের অংশ ছিল এবং তাদের এলাকায় এসে নিজস্ব ধর্ম অনুশীলন করছিল। একদিন তারা মেয়েটির পা ধরে তাদের প্রপার্টিতে বন্দি করে। মেয়েটি তখন তার সন্তানকে জন্ম দেয়, কিন্তু সন্তানরা মানুষ নয়, জন্মেছিল কোনো এক শয়তান বা দানব। মেয়েটির চোখ তখন পুরো কালো, অর্থাৎ সে এক ডাইনি। ম্যালকম এবং ড্যারিন তার মাথায় গুলি করে মেয়েটিকে মেরে ফেলে, কিন্তু তার সন্তানদের তারা হত্যা করে না, কারণ তার জন্য একটি চুক্তি ছিল, এই শয়তানরা চিরদিন বাঁচতে পারবে, বয়স বাড়বে না, তবে তাদের ক্ষুধা মেটাতে হবে।
এবং তারা খায় জীবন্ত মেয়েদের শরীর। যখন শয়তান ক্ষুধার্ত হয়, ম্যালকম এবং ড্যারিন শহরে যায় এবং মেয়েদের প্রেমের জালে ফেলে। প্রথমে তাদের কেক খাওয়ানো হয়, যা আসলে শয়তানদের খাবার। তারপর শয়তানরা সেই মেয়েদের হত্যা করে খায় এবং ম্যালকম ও ড্যারিনের বয়স স্থির থাকে। এইভাবে লিসও সেই শয়তানের একটি ভিকটিম, তবে তার সময় এখনকার। লিস শুনে ভয় এবং শঙ্কায় কাঁপতে শুরু করে, বুঝতে পারে সে এখন ছবির মানুষদের মতোই মারা যাবে। লিস নিজের বুদ্ধি কাজে লাগায় এবং ম্যালকমকে ফাঁসানোর চেষ্টা করে বলে, দেখো, আমাকে যেতে দাও, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ম্যালকম স্বীকার করে, হ্যাঁ, তুমি সত্যিই আলাদা, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। তারা কেকে শুধু ওষুধ মিশিয়েছিল যাতে লিস জ্ঞান হারায় এবং শয়তানরা তাকে আহত না করে, কিন্তু লিস কেক খেয়েও জ্ঞান হারায়নি। ম্যালকম বলে সে তাকে শয়তানের কাছে দিতে পারে না। লিস চুপচাপ, তবে খুব ভয় পাচ্ছে। এরপর দানবেরা আক্রমণ করে। লিস চেষ্টা করে পালাতে, কিন্তু সব দরজা লক করা হয়েছে। ম্যালকম বলে এসব কিছু করে লাভ নেই, এই পুরো কেবিন তারাই নিয়ন্ত্রণ করে। লিস নিজের ফোন দেখতে পায়, কিন্তু সিগন্যাল নেই। এরপর অন্ধকার ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে সেই দানবগুলো। লিস ওপরের জানলা দিয়ে উঠতে চেষ্টা করে, কিন্তু সেখানে ছিল সেই দানব। ভয় পেয়ে সে পড়ে যায় এবং ফাঁদে পড়ে। একটি দানবের মুখ আসে, সাদা এবং চোখ পুরো কালো, যেটি তার মায়ের মতো। মনে হয় সে কিছু করতে চায় না, কিন্তু একটি জারের মধ্যে তরলে তার মায়ের মাথা দেখায়। লিস অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর অন্য দানব আসে, মুখে পলিথিন। লিস প্রশ্ন করে, তুমি কে? দানবটি পলিথিন খুলে দেখায়, মুখটি আগের থেকেও ভয়ঙ্কর। সে লিসকে দেখে হেসে খুশি হয়। এরপর ধীরে ধীরে সকল দানব মিলে লিসকে ঘিরে রাখে, তার প্রতি স্নেহ দেখায়, যেন সে তাদের মা। লিসও তাদের মায়ের পুনর্জন্ম হিসেবে চিনতে শুরু করে। শুরুর দিকে লিস যখন কাছে হৃদয় আঁকছিল, দানবরা সেটাকে তাদের মায়ের উপস্থিতি মনে করছিল। এরই মধ্যে ম্যালকম বিভিন্ন শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো দানবেরা আক্রমণ করেছে। এই সময় সে মিউজিকের ভলিউম বাড়িয়ে দিয়ে নিজেকে শান্ত করে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের মুহূর্তে যখন ম্যালকম জাগে, সে নিজেকে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে। তার বয়স এখন 200 বছর। ম্যালকম সম্পূর্ণভাবে বুড়ো এবং দুর্বল হয়ে গিয়েছিল, কারণ শয়তানরা তাদের দেয়া প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছে, কেননা তাদের মা লিসা রূপে ফিরে এসেছে। এ সময় দেখা যায় লিসার চোখ পুরো কালো হয়ে গেছে। ম্যালকমকে হত্যার আগে লিসা তাকে সেই রিচুয়ালের কেক খাওয়ায় এবং তারপর হত্যা করে। 200 বছরের পূর্ণ প্রতিশোধ লিস এভাবেই নেয়।